এখানে কাজ হচ্ছে যে আপনি লোক না আনতে পারলে এখানে কোনো বেতন থাকবে না। থাকবে কাজ করতেছে না এখানে সে বিমাতে কাজ করে না কেউ। বাড়ি প্রতিনিয়ত চাপ দিচ্ছে, আমার মনে করেন আব্বু নাই। আমি নিজেও বুঝছি। যে কোম্পানি এর ভিতরে অনেকবার তাদের নাম পরিবর্তন করেছে। আমার আম্মু মনে করেন রাস্তায় কাজ করে। আমার এই টাকাটা আমার খুব কষ্টের টাকা। আমি তো ট্রেনিং করা নিয়ে আসে যায় কোনো কাজ নাই। প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকেও 26,000 টাকা তারা নিয়েছে। যখন লোক না নিয়ে আসতে পারে তখন তাদেরকে এরকম মারধর করে, বারো করে দেয়। প্রতারণা নতুন ফাঁদ বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স, যার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এরকমই একটি অভিযোগ আছে আমাদের কাছে, প্রায় 40-50 জনের উপরে একটি অভিযোগ করে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে এখানে অফিসে কক্ষে কেউ নেই। আমাদের আসার কথা তা জানতে পেরে তারা কিন্তু সবাই এখান থেকে চলে গিয়েছে। আমি যদি একটু ভিতরে দেখাতে চাই যে এই যে দ্রুত অন্যায়ের যে বিষয়গুলো রয়েছে, ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, এই যে সিগনেচার করা ছিল। গাজীপুরের সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে একটি বহুতল ভবনের কয়েকটি ইউনিট ভাড়া নিয়ে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নামে চলছে সংঘবদ্ধ প্রতারণা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নামে কার্যক্রম চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। যশোর, মাগুরা, মাদারীপুর সহ নানা জেলার অসংখ্য যুবক ইতোমধ্যে এই প্রতারণার শিকার হয়েছেন। প্রথমে প্রার্থীদের নিজ নামে বীমা করতে বাধ্য করা হয়, এরপর অন্যদের বীমা করাতে চাপ দেওয়া হয়। ধাপে ধাপে এই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হচ্ছে একটি বড় ধরনের প্রতারণার চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা, অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। আমি এটা জানি না ভাই, এরা আমার সংগঠনে কাজ করে। বিমাতে সংগঠনের যদি কাজ হয় ছাত্রীদের সে তো আসতে হবে। বললাম অফিসের বিমাটা কি লিঙ্ক করতে কি একটা গ্রুপ ভিত্তিক, একটা টিম ভিত্তিক হিসাব থেকে ঘটনাটা এটা না। ঘটনা হচ্ছে সে মুভে এখানে বিমা হচ্ছে তার, সেটা হচ্ছে 22,000 টাকা বিমা থাকছে থাকবে কাজ করতেছে না এখানে সে বিমাতে কাজ করে না কেউ। সে বিমা করছে এখান থেকে, বিমা যদি পরবর্তীতে করতে পারে তাহলে কমিশন পাবে। আমার উপরে সিনিয়র আছে, আসতেছে উনি কথা বলতে। আমি নিজেও বুঝছি, আমি নিজেও আমার মাধ্যম থেকে আসি, শোনেন তো, আমি নিজে তো এই মাধ্যম দিয়ে এইভাবে আসি। আমার ছেলের বন্ধু এখানে থাকার পরে ও ছেলের কাছে ফোন দিয়েছে, দিয়ে বলেছে যে এই মুশফিক, তোর আমি এখানে একটা চাকরি করতেছি, তোরে একটা চাকরি দেবো, তুই যে কোনো কায়দায় তোর আব্বুর সাথে কথা বলে আয়। তখন ছেলে আমার বলতেছে, তখন আমি বললাম যে কি দেখি। তা বললো কি যে আপনি এখানে আসেন, আসার পরে আপনার আমি বুঝাই বলতেছি। তখন আমি বললাম কি কি হবে, 30,000 টাকা লাগবে, 30,000 টাকা দিলে প্রতি মাসে 15,000 টাকা বেতন হবে। এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, সরকারি অনুমোদিত। শুক্রবারের দিন তো কোনো কার্যক্রম হয় না, আপনি কি বলবেন? আপনি টাকা পয়সা দিয়ে যান, ছেলে আসলি, তারপরে ছেলে জয়েন করলি, টাকা পয়সা প্রতি মাসে 15,000 টাকা পাবে। আমার এই টাকাটা আমার খুব কষ্টের টাকা, আপনারা যে কোনো ভাবে আমার এই টাকাটা যেন আমি পাই, এই আপনার অনুরোধ। চাকরির জন্য জায়গায় কথাবার্তা বলে আমার এক বন্ধু, তিনি বলে যাচ্ছেন যে চাকরির কথা। এটা আমি কোম্পানির নাম শুনি যে কোম্পানির নামটা কি, বলে স্বদেশ গ্রুপ কোম্পানি লিমিটেড। আর মনে করেন যে আমি বললাম কোনো টাকা পয়সা লাগবে, সে বললো না কোনো টাকা পয়সা লাগবে না। তার সিভি জমা নিছে, 480 টাকা, কিন্তু ফোনে কোনো মেসেজ কি নাই। ওই সিভি মূলত এই জায়গায় আনার পরে দেখলাম সিভিটা কোনো কাজের না। ওই টাকাটা নিয়ে ওরা নিজেরা খেয়ে দেয়। আমি 5 জন লোক নিয়ে আসছি, তাদের কাছ থেকে 30,000 টাকা করে নিচ্ছে। আমার বেনিফিট মনে করেন একটা লোক আনতে পারলে 3,000 করে টাকা দিছে। 3 মাস যাবত এই জায়গায় রয়েছি, কোনো বেতন পাইনি। আমি যাদের নিয়ে আসছি তারা মনে করেন যে আমার বাড়ি প্রতিনিয়ত চাপ দিচ্ছে। আমার মনে করেন আব্বু নাই, আমার আব্বু মারা গেছে যখন ছোট ছিলাম তখন, এতিম। আমার আম্মু মনে করেন রাস্তায় কাজ করে। এখন মনে করেন যে ওই লোকজন যে সব আমার চাপ দিচ্ছে টাকার জন্য, এখন তো মনে করেন আমার টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। আমিও সেমই ভুক্তভোগী। আমার ভাই যে সোহান আছে, আমরা সবাই যশোরের পোলাপান। আমাদের যে কথাগুলো নিয়ে আছে, আমার এই যে সোহান ছিল আমার বন্ধু ভাই, এ আমাকে বলছিল যে এখানে একটা কাজ আছে, কিন্তু ওকে আসলে শিখাই দেওয়া হয়েছিল যে এখানে এইভাবে এইভাবে বলতে হবে, আর সেভাবে ও আমাকে নিয়ে আসছিল। বলা হয়েছিল এখানে ফিক্সড 15,000 টাকা ইনকাম করা যাবে। আমাদের ট্রেনিং করায়, শুধু শুধু ট্রেনিং করায়, নিয়ে আসে যায়, কোনো কাজ দেয়। লোক নিয়ে আসতে হবে, লোক নিয়ে আসলে তোমার পদোন্নতি হবে, আর পদোন্নতি হলে তোমার মাসে লাখ টাকা ইনকাম করা যাবে। প্রতিনিয়ত আর কি ব্রেন ওয়াশ করে আমাদের। তাদের কথা মতন আমরা সেইভাবে লোক নিয়ে আসি, যে আমরা লোক নিয়ে আসলে যদি আমরা 5টা লোক নিয়ে আসলে আমরা যদি ভবিষ্যতে ভালো থাকতে পারি। আর 5টা লোক নিয়ে আসলে আমাদের নিয়ত রয়েছে, আমরা 5টা লোক নিয়ে আসলে আমরা 5টা লোকের ভালো করতেছি। আমাদের ভালোটাই বোঝায় ওরা, খারাপটা কোনো সময় বোঝায় না। যখন লোক না নিয়ে আসতে পারে তখন তাদেরকে এরকম মারধর করে, বারো করে দেয়। আমি টাকা দিয়েছি এখানে আসার সময়, 26,000 টাকা দিয়ে পলিসি করা হয়েছে আমার। এখানে আমি আসার পরে আমার যেদিনকার বারো করে দেয়, সেদিনকার আমার রাত 3টা পর্যন্ত হচ্ছে আটকায় রাখছিল। এমনকি বাগান আগান
আমাকে অনেক ভয় ধরা হয়েছে। আমি যে ভুক্তভোগী হয়েছি, আমার পরবর্তী জেনারেশন বা আমার পরবর্তী আর আমার অন্য কোনো ভাই যেন এই ভুক্তভোগী না হয়। আর আমাদের যে টাকাটা দিছি আমরা, আমরা এই টাকাটা যেন আদায় করতে পারি, আমাদের দাবি এটাই। আমিও এই স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির জন্য আসছিলাম। আমিও একজন ভুক্তভোগী। আমাকেও প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকেও 26,000 টাকা তারা নিয়েছে। একটা সঞ্চয় অ্যাকাউন্ট করার জন্য 26,000 টাকা নিছিল, যার কোনো পূর্ণাঙ্গ ডকুমেন্ট আমাকে দেয়নি এবং একটা কাগজ দিছিল, সেই কাগজটা ভুয়া। এই কাগজটা ব্যাংকে দেখানো হয়েছে, তো ব্যাংকের ওখান থেকে বলা হয়েছে যে কাগজের কোনো মানে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে এর থেকে তুমি টাকা পাবা। এই ২ দিন পরে তোমাকে টাকা পেতেও পারো এবং নাও পেতে পারো। তো পরবর্তীতে তাদের সাথে এই বিষয়ে কথা বলার পরে তারা এখন বলতেছে ৩ মাস না ৩ বছর পরে তোমরা এই টাকা উঠাতে পারবা। কিন্তু এই কোম্পানি এর ভিতরে অনেকবার তাদের নাম পরিবর্তন করেছে। তো আমরা এখন ভয়ে আছি। স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আগে এর নাম ছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আরো অনেকে আছে যারা আসতে পারেনি, তারা আমাদের সাথে মানে এইভাবে বিচার চাইছে আরকি, যে আমরা এই যে প্রতারিত হয়েছি, আমাদের একটা সঠিক বিচার যাতে আমরা পাই। এজন্য আমরা কোম্পানির কাছে একটা দাবি করছি আরকি, যে আমাদের যে এইভাবে ঠকানো হলো, এটা তো তারা আমাদের সাথে ঠিক করেনি। আমরা আমাদের সঠিক বিচার চাই। পিছনে যারা দেখতে পারতেছেন তাদের বাসা সকলেই যশোর। আমাদের এখানে হচ্ছে গাজীপুর হচ্ছে ভাওয়াল মির্জাপুর জেলায় একটা হচ্ছে অফিস আছে, যার নাম হচ্ছে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখানে আমাদের এখানে চাকরির কথা বলা হয়েছিল। আমাদের এখানে প্রথমত কাজের কথা বলা হয়েছিল যে আমাদের হচ্ছে একটা কোম্পানির ব্যাপারে একটু তথ্য আদান প্রদান করা লাগবে, এবং এই থেকে আমরা হচ্ছে আমাদের মাসিক স্যালারিটা পাবো। এবং আমাদের মাসিক স্যালারিটা দিতে চাইছে যে 14 থেকে 15,000 টাকা ফিক্স। কিন্তু আমরা যখন এখানে হচ্ছে আসতে পারি, যখন আমরা হচ্ছে 1 থেকে 2 সপ্তাহ চলে যাই, তখন এরা আমাদেরকে বলে এখানে যদি আমরা লোক না ঢুকাইতে পারি, তারা আমাদেরকে হচ্ছে বেতন দিবে না। তারা 30,000 টাকা করে নিয়েছিল। এখানে প্রত্যেকজন আছে, প্রত্যেকজনের কাছ থেকে। ওখানে হচ্ছে একটা ছিল হেড অফিসার, যার নাম হচ্ছে আকাশ মনির সিফাত, এবং হচ্ছে আমাদের ডিএমডি ছিল মোস্তফা কামাল। তো তারা হচ্ছে আমাদের কাছ থেকে এটা নিছিল। তো এই ক্ষেত্রে আমাদের তারা দীর্ঘদিন যাবত যখন আমরা লোক না আনতে পারি, তখন তারা আমাদেরকে বের করে দেয় অফিস থেকে। তো এখানে কাজ হচ্ছে যে আপনি লোক না আনতে পারলে এখানে কোনো বেতন থাকবে না। এটা তো সঠিক বিচার না, এটা হচ্ছে আমরা সঠিক বিচার চাচ্ছি এটা। তাই আমার প্রতিষ্ঠান আছে এখানে। আপনি যদি এখানে এসে শৃঙ্খলা করেন, এটা তো একটা প্রতিষ্ঠান। হুট করে তো হঠাৎ করে আপনি সিন্ডিকেট করতে পারবেন না। কোথায় পালাই গেছে? পালাই গেলে আসতাম না কিন্তু। এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে তাদেরকে বীমা চাকরি কথা বলে এনে এবং এক একজনকে বলা হতো যে আরেকজনকে এখানে আনতে হবে এবং তাকে এনে এখানে বীমা করাতে হবে। বীমার পরিমাণ 20, 25, 30, 50 যে যার কাছে যেমন দিতে পারে সেরকম ভাবে আনলে তাদেরকে উপহার স্বরূপ যে গেঞ্জি, প্যান্ট পিস এগুলো দেওয়া হতো এবং তারা এই উপহার পেয়ে কিন্তু আরো লোকজন আনতো। এভাবে কিন্তু ভুক্তভোগী সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছিল। স্থানীয় প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন যে তাদের যে অর্থ সেটি তারা উদ্ধার সহ এবং ভবিষ্যতে আর কেউ এরকম প্রতারণার শিকার না হন সেমন জানাচ্ছিলেন ভুক্তভোগীরা। এম এস হৃদয় খান, সকালবেলা, গাজীপুর।